আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার দ্বারা চূড়ান্ত শিক্ষা দিলেন, যেটা আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য চাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখনই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা মালিকের পর্ব, আল্লাহর পর্বটা শেষ হয়ে গেল। এরপরে হলো আমাদের পর্ব। তার মানে আগের 3 আয়াতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বললাম, আল্লাহ সমস্ত শুকরিয়া প্রশংসা পাওয়ার মতো একমাত্র আপনি উপযুক্ত, আপনি ছাড়া কেউ নাই, আপনি তো সারা জাহানের রব। এরপরে বললাম আর রহমান আর রহিম, আপনি দয়ালু পরম করুণাময় আল্লাহ। এরপরে বললাম মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের দিনের মালিক। কিন্তু এটা আল্লাহর পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা চাওয়া আরম্ভ করলাম, কিন্তু চাওয়ার আগে আমরা যে জিনিসটা কি বললাম, ইয়াকা না'বুদু, ও আল্লাহ, আমি একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। এখন যখন আমরা বললাম আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, এই কথাটার ব্যাপক অর্থ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে বললেন, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা জায়েজ নাই, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা বললাম ইয়াকা না'বুদু, ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, এই কথার অর্থ কিন্তু অনেক ব্যাপক অর্থ। তার মানে আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করি, মানে তুমি ছাড়া আর আমাদের কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব। ও আল্লাহ, তুমি আমাকে বানাইছো, তুমি আমার খাওয়ানোর মালিক, পাওয়ানোর মালিক, সুস্থতার মালিক, সম্পদের মালিক, আমারে যা কিছু নিয়ামত দিয়েছো সব কিছুর মালিক তুমি। তাই আমি ওয়াদা দিলাম আল্লাহ তোমার ইবাদত করব, আর কারোর ইবাদত করব না। কিন্তু আমার মুসলমানেরা, বাংলার হাজারো মুসলমানদেরকে আমরা দেখি, তারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে। হ্যাঁ, আমরা তোমার ইবাদত করি, হ্যাঁ, কিন্তু তার আচরণ চলাফেরার মাধ্যমে দেখা যায় আমরা অনেক সময় মাজারে গিয়া, মাজারের বাবার কাছে গিয়া বলি, বাবা আমারে সন্তান দাও, বাবা আমারে টাকা দাও, বাবা আমি অসুস্থ, সুস্থতা দান করো। এরপরে অমকের কাছে গিয়া এমন ভাবে, এটা হলো মাজারের মধ্যে আছে। এরপরে জেন্দা বাবা যারা আছে, জেন্দা বাবাদের কাছে দৌড়ায়া যায়, জেন্দা বাবার কাছে গিয়া বলে, বাবা তুমি আমার এটা সাহায্য করো, এটা দাও। ও বান্দা, তুমি নামাজের মধ্যে বললা ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য চাই। কিন্তু জমিনের মধ্যে কেমন হইল, না না, জমিনে যখন আমরা চলছে তখন কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তোমার ইবাদত করি। ও মুসলমান, বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমি অনুরোধ করে বলে যাই, আপনি যে নামাজে দাঁড়াইয়া বললেন আল্লাহ তোমার ইবাদত করি, অর্থ কত বড় হয়ে গেল। তার মানে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, এই ওয়াদা আমরা নামাজের মধ্যে করলাম। কার সামনে দাঁড়িয়ে? আল্লাহর সামনে দাঁড়িয়ে করলাম। আমার আল্লাহর ক্ষমতা, পাওয়ার সবই আছে, আল্লাহ ধরে সাথে সাথেই ফেলতে পারেন, আল্লাহ ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু আল্লাহ ধরে না। এরপরে বললাম আল্লাহ সাহায্য একমাত্র তোমার ওই কাছে চাই, তুমি ছাড়া আর কেউ নাই। ও মুসলমান, নামাজের মধ্যে দাঁড়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত, আমরা তোমার ওই ইবাদত করি, তোমার ওই কাছে সাহায্য চাই। ও মুসলমানেরা, খুব গভীর কথা এখানে লুকায়িত আছে। আমরা সবাই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করব। এরপরের আয়াতের মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়ায়া বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ইহদিনা, হে আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও এবং সহজ সরল সোজা পথে চলার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখাও। আল্লাহর কাছে চাইলাম, কিন্তু চাওয়া আর চেষ্টা দুইটা জিনিস একসাথে নিয়ে যদি আমরা আগাইতে পারি। এক নম্বর চাইলাম আল্লাহ সোজা সহজ সরল সোজা পথ আমাদের দেখে দাও। জান্নাতে যাওয়ার সহজ পথ কোনটা, জান্নাতে যাওয়ার সোজা পথ কোনটা? ওরে মুসলমান, চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই সোজা পথটা কোনটা আমরা যদি ব্যাখ্যায় জানতে চাই, সোজা পথ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী। এক কথা মানুষ ও বান্দা কেউ যদি সোজা পথের সন্ধান করেন, আমি এক কথায় আপনাকে জবাব দিতে চাই, ঘুম থেকে ওঠা অর্থাৎ আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় চলার নাম হইল সোজা সহজ সরল পথ। এটাই জান্নাতে যাওয়ার পথ। এছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো পথ নাই। তাহলে সহজ সরল সোজা পথ এটা আছে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। দুনিয়ার সকলের কাছে গিয়া যদি বলেন সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। ওরে মুসলমান মুমিন, এই জন্য মুমিন বান্দাদেরকে চিন্তা করতে হবে, নামাজের ভিতরে যখন চাইলাম এবং বিবেকটা কাজে লাগানো লাগবে, বিবেকটা খাটানো লাগবে। কি বললাম? সহজ সরল পথ। এবার কোনটা এটা যাচাই বাছাই করা লাগবে। এবার আমরা শুধু চাইলাম আল্লাহর কাছে, আর যদি চেষ্টা না করলাম তাহলে তো হবে না। আল্লাহর কাছে চাইবো আর উলামায়ে কেরামের সহবতে গিয়া বলবো, ও ভাই সহজ সরল পথ কোনটা আমারে দেখে দেন। বিভ্রান্ত সরানো যাবে না। সহজ সরল পথ সোজা পথ কোনটা? আল্লাহর হুকুম আর রসুলের তরিকা কোনটা? নামাজ পড়বো আল্লাহর হুকুম, তরিকা কোনটা? রসুলের তরিকা। এই তরিকায় যদি করতে পারি আমরা মুমিন হয়ে যাব। আরে মুসলমান, আল্লাহর কাছে চাইলাম সহজ সরল পথ, কিন্তু এইবার মাজারে গিয়েও বললাম, ও মাজারের বাবা এই দাও ওই দাও ইত্যাদি ইত্যাদি চাইলাম। তাহলে নামাজের মধ্যে চাওয়া আর নামাজের বাহিরে চাওয়া মানে তুমি আগে যা বললা, ওই যে অনেক মুসলমান বোঝে নাই, না বুঝে বুঝেই বলার কারণেই তো এমন হইল। যদি বুঝে বুঝে চাইতাম আর বলতাম, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে এমন হইতো না। আমরা যখন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ সহজ সরল সোজা পথ আমরা চাই। কোনটা? জান্নাতের পথ। এটা আল্লাহর কাছে চাইলাম। উলামায়ে কেরামদের কাছে গিয়া সহজ সরল পথ কোনটা আমরা যাচাই বাছাই করা শিখবো, শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পড়ে নাতে বললাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের মাধ্যমে আমরা আবার দুটো জিনিস চাইলাম। এক নম্বর চাইলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকদের পথ, ওই সমস্ত লোকদের মত, ওই সমস্ত যাদেরকে তুমি কবুল করেছো, যাদের তুমি নিয়ামত দিয়েছো। ওয়া মাইতুইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার প্রকার মানুষের কথা যদি আমরা বললাম, এক নম্বর নবীগণ, দুই নম্বর
ওমা মিনান নাবিয়িন ও সিদ্দিকিন, সত্যবাদীগণ, তারপরে সালেহগণ। এরপরে এখানে চার প্রকার মানুষের কথা বলা হলো, শহীদগণ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে। এই চার প্রকারকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। আমরা সবাই মিলে মালিকের কাছে দোয়া করব, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালিত করো, আমাকে কবুল করো, যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। ওই সমস্ত লোকদের পর সংক্ষিপ্ত সময়ের অভাবের কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। ওরে মুসলমান, পরের অংশে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমরা বললাম আল্লাহ ওই সমস্ত লোকদের পথ থেকে আমাকে, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালিত করুন রে আল্লাহ, যাদের তুমি নিয়ামত দাও নাই, বরং উল্টো তারা পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, দল্লিন হয়ে গেছে। আল্লাহ, ওই পথভ্রষ্টদের কাতারে আমাকে নিও না রে আল্লাহ, ওই তাদের থেকে আমাদের হেফাজত করো। ওরে মুসলমান, শেষে কিন্তু আমরা আমিন বলি, আমিন। ও আল্লাহ, এইগুলো যা চাইলাম, যা বললাম, সব আপনি কবুল করে নেন। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর কাছেই পাওয়া যায়। এই জন্য চাওয়া পাওয়ার পরে নামাজের মধ্যেই কিন্তু আমরা বলি আমিন।